এই সংসারটা হচ্ছে একটা অদৃশ্য মায়াজাল, জানো তো। এই মায়াজালে আমরা এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি প্রত্যেকটা গৃহিণী, আমরা চাইলেও যখন একটু সংসারের প্রতি বিরক্তিভাব চলে আসে তবুও কিন্তু এই সংসারের মায়ার বন্ধনটা ছিন্ন করতে পারি না, তাই না? এই যে সংসারে কত ঝড় ঝাপটা, কত উত্থান পতন আসে, কত সুখ আসে, দুঃখ আসে, তখনও কি আমরা ছাড়তে পারি সংসারটাকে? পারি না তো। এটাই হচ্ছে আমাদের মেয়েদের মন। বরাবরই আমাদের মেয়েদের মন একটু অন্যরকম হয়, তাই না? সত্যি সত্যি সবাই ঠিকই বলে যে ভগবান না আমাদের মেয়েদের অন্য কিছু দিয়েই তৈরি করেছে, যার জন্য মেয়েদের মনগুলো অনেকটা অন্যরকম প্রকৃতির পুরুষ মানুষদের তুলনায়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে দাঁড়াও নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরে গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর প্রত্যেক দিনই তো আশা রাখি যে ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগবে, তবে জানি না যে সত্যি তোমাদের কতটা কি লাগে। তবে অনেক কমেন্ট আসে, যে কমেন্টগুলো পড়লে বেশ ভালো লাগে আর ভিডিও তৈরি করারও একটা উৎসাহ পাই। আসলে কি বলো তো, ক্যামেরার এপারে আমি আর ক্যামেরার ওপারে তোমরা, এই যে তোমাদের সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে, এটাও একটা মায়ার বাঁধনই বলতে পারো। যেমন প্রত্যেকটা দিন তোমাদের সামনে না আসলে ভালো লাগে না, আবার হয়তো এমন অনেক মানুষও আছে আমরা যদি প্রত্যেক দিন তাদের কাছে না পৌঁছাতে পারি তাদেরও হয়তো ভালো লাগে না। গল্প করতে করতে বেশ কয়েকটা কাজ কিন্তু করা হয়ে গেছে। আজ থেকে জানো তো আমার সোনার জীবনে আরও একটা নতুন অধ্যায় শুরু হলো। আজ থেকে আমার সোনাকে মাস্টার আসবে পড়াতে। এখন জানি না যে সোনা কতটা কি পড়বে, সেই জন্য অনেকটা সকাল সকাল বেশ খানিকটা উৎসাহ নিয়ে আমি উঠে পড়েছি। ঘরদোর তো গুছিয়েই নিয়েছি, বিছানার চাদরটাকেও কিন্তু চেঞ্জ করেছি। ওই যে সাদা বিছানার চাদরটা দেখলে সেটাই কিন্তু পেতে নিয়েছি। ওদিক থেকে একটা গ্যাসে আমি করে নিয়েছি চা, আর আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সোনার জন্য ডিম সিদ্ধ। এই যে চাটুকুকে ছেঁকে নিয়েছি, আজকে আর বিস্কুট দিয়ে চা খাবো না, আজকে তার জন্য এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। ওদিক থেকে ঘর থেকে সমস্ত মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এগুলোকে বার করে নিয়ে এই যে আমার ঘরের সামনে একটু একটু রোদ পড়ে সেখানেই কিন্তু রেখে দিয়েছি। আর একটা মানি প্ল্যান্ট বাইরে ছিল, সেটাতে বৃষ্টি হওয়ার কারণে না পাতাগুলোতে বেশ একটু ছিটে ফোটা কাদা জমেছিল, সেই জন্য পাতাগুলোকে একটা ভেজা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে দিলাম। আর এই যে স্নেক প্ল্যান্ট দেখছো, এটাকেও কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। আর এই যে দেখো আরও একটা স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্টটা অনেকটা বড় হয়েছে, তাও প্রায় 2 হাত ধরো। আমি তো ভাবতেই পারিনি যে আমার এই স্নেক প্ল্যান্ট গাছটা এত বড় হয়ে যাবে। জানো, আসলে কি বলো তো, প্রত্যাশার চেয়ে যখন কোনো কিছু বেশি পাওয়া যায় তখন তার আনন্দটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়, তাই না বলো? সেটা গাছের ক্ষেত্রেই হোক কিংবা অন্য কোনো জিনিসের ক্ষেত্রে। ওদিক থেকে বিছানার চাদরটাকে ভিজিয়ে দিয়েছিলাম, আর সেটাকেই এখন কেচে নেব। দাঁড়াও, কথায় কথায় একটা কথা বলি। আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন প্রায় সন্ধে লেগেছে, আর বাইরে আমাদের যে কলতলা আছে, কলতলার কাছে বসেই তো ভয়েস ওভার দিচ্ছি। আর আমাদের তো গ্রামের পরিবেশ, চারিদিকে ওই বাদা বন, ঝোড় জঙ্গলে ভরা, আর তার মাঝেই রয়েছে অনেক ঝিঝি পোকা। আর এই মুহূর্তে তোমরা কিন্তু সেই ঝিঝি পোকার শব্দটাই পাচ্ছ আমার ভয়েস ওভারের মধ্যে দিয়ে। সুতরাং কারোর যদি শুনতে কোনো রকম সমস্যা হয় তাহলে প্লিজ আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। যাই হোক, গল্প করতে করতে এই যে বিছানার চাদরটা সাথে একটা নাইটি, এটাকে কিন্তু কেচেই নিয়েছি। আর তারপর ওই যে তারটা মেলা আছে বলেছিলাম, কারেন্টের তার আর জামা কাপড় মেলার তার একসাথে, সেখানে না প্রত্যেকটা দিন ভয়ে ভয়ে বিছানার চাদরগুলো মেলে দিই। কি জানি কোন দিন কপালে কি ঘটনা ঘটে যাবে জানি না। তবে বর আসবে, বরকে বলবো যে এই কারেন্টের তারটা একটু উঁচু করে দিতে। আর আজকে আমার বর আসবে, তখন হয়তো বেরিয়েও পড়েছে। এরই মাঝে কিন্তু রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকে কি করেছি ভেবেছি, রান্নাঘরটা এর পরের দিনকে বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব। হাজার হলেও ওটা কিন্তু আমাদের শখের রান্নাঘরই, তো প্রত্যেকটা জিনিস নোংরা হয়েছে। আসলে আমি তো একটা মাস এখানে ছিলাম না, আর শাশুড়ি মায়ের শরীরটা বেশি ভালো ছিল না বলে এই জিনিসগুলো এইভাবেই পড়েছিল, তাই এসে পরে এগুলোকে আর গোছানো হয়নি। আজকে যখন সময় পেয়েছি ভেবেছি একটু একটু করে সমস্তটাই কমপ্লিট করে নেব। হয়তো কোনো দিন এই যে কৌটো কাউটাগুলো পরিষ্কার করে নিলাম, কোনো দিন হয়তো মিটকেসটাকে পরিষ্কার করে নেব, কোনো দিন তক্তাটাকে পরিষ্কার করে নেব। এইভাবে করতে করতেই একটা দিন গিয়ে
রান্নাঘরটা পুরোটা গুছিয়ে নেব। কিছু কাজ না আমাকে এরকম ধাপে ধাপেও করতে হয়, কেন কি বলো, ছেলেটা তো ছোট, ও এখন না একটু বেশি বিরক্ত করে। জানো তো, এত সমস্ত কথার মধ্যে একটা কথা না বললেই নয়। আগের দিনকে জানো, একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ব্লগগুলো খুব সিম্পল হয় কিন্তু ভীষণ ভালো লাগে। দিদিভাইকে বলবো, জানি না সে দিদিভাই আজকে আমার ভিডিওটি দেখবে কি দেখবে না। যদি ভিডিওটি দেখতে পায় অবশ্যই আমার কথাগুলো শুনতে পাবে। দেখো, আমার না এই সাধারণ জীবনযাপন অনেক ভালো লাগে। গ্রাম্য পরিবেশের বউ আমি, সুতরাং আমার জীবনযাপন যে সাধারণ হবে সেটাই স্বাভাবিক। আর তার উপরে কি বলো তো, পরিপাটি করে কাজ আমিও করার চেষ্টা করি। হয়তো দু একটা কাজ আমার অগোছালো হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজ তো আর পরিপাটিভাবে করা যায় না। তবে যতটা সম্ভব হয় এই সাধারণত্বটাই আমি বজায় রাখার চেষ্টা করি। আর আমি ঠিক যেরকম সাধারণ, সেজন্য আমার কাজকর্মগুলোও কিন্তু এই রকমই সাধারণ জানো। যাই হোক, গল্পে গল্পে এই যে টিনের ঘরের দরজাটা, এটাকেও কিন্তু আমি বেশ পরিষ্কার করে নিয়েছি। তবে ঘরের ভেতরটাকে কিন্তু আমি এখনও পর্যন্ত পরিষ্কার করিনি। মোটামুটি এক সপ্তাহ পর পুরো ঘরটাকেই কিন্তু আমি পরিষ্কার করে নেব। আসলে কি বলো তো, একবারে এবং একসাথে সমস্ত কাজগুলো সেরে ওঠা অনেকটা চাপের হয়ে যায়, নাকে মুখে হয়ে যায় আর কি। আর সেই জন্যই প্রত্যেক দিন একটু একটু করে সমস্ত কাজ এগিয়ে রাখার অভ্যেস করেছি। এক্ষেত্রে একটা কথা বলি, আমার কাছে দামি কমা যেটুকুই জিনিসপত্র থাকুক না কেন, আমারও কিন্তু মনে মনে ইচ্ছে হয় যে আমার যতটুকু আছে সেটুকু দিয়েই আমার এই ছোট্ট সংসারটাকে একটু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো। আর একটা কথা কি বলো তো, সাংসারিক কাজকর্ম হোক কিংবা আমাদের এই ইউটিউবের কাজ, চলো কচ্ছপের গতিতে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, মনে একটা আশা নিয়ে। হয়তো একদিন সফল হতেও পারবো। গল্প করতে করতে ওদিকে শাক ভাজাটা হয়েও গেছে, আর আজকে হয়েছিল সয়াবিনের তরকারি। এদিকে দেখো, আমার কাজে সাহায্য করার মতো মানুষ চলে এসেছে। ভেবেছিলাম আজকের এই সবজির র্যাকটাকে একটু পরিষ্কার করব, সেই জন্য র্যাকটাকে কলতলায় নিয়ে যাব বলে বার করেছিলাম। আর আমার সোনা এটাকে নিয়ে আমাকে এগিয়ে দিচ্ছে, ও নিজেই যেতে চাইছে ওই কলপারের দিকে। তবে কি বলো তো, জিনিসটা একটু ভারী, আর যেহেতু ও মাথায় তুলতে চেষ্টা করছে সেই জন্য বারবার ওটা মাথা থেকে পড়েই যাচ্ছে। শেষমেশ ওকে ধরে ধরে আমি কিন্তু কলতলায় নিয়ে গেছি, জিনিসটাকে পরিষ্কারও করে নিয়েছি র্যাকটাকে আর কি। আর তারপরে ওটাকে শুকোতে দিয়েছি। এদিক থেকে ঘরে এলাম, ঘরে এসে বেশ অনেক দিন হলো মিটকেসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, সেটাকে একটু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওদিক থেকে দুপুরবেলা এখন দুধ দিয়ে গেছে, দুধটাকে একটু বসিয়ে দিয়েছি গ্যাসে জাল হতে। গ্যাসে জাল দিতে দিতে বাদবাকি অনেক কাজই করে নিয়েছি। আর এই যে মিটকেসের উপরটাতে একটা ছোট্ট দেখে ঝুড়ি রাখলাম, আর তার উপরে রেখে দিচ্ছি সোনার সাবুর কৌটো, আর তার উপরে রাখছি একটা ছোট্ট ফুলদানি। এরকমভাবে ছোট্ট ছোট্ট করে ঘর সাজালে না মোটামুটি প্রথম কয়েকদিন ঘরটাকে কিন্তু অনেকটা নতুন নতুন লাগে, তাই না? তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি গো, কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।